সিতাইয়ের গিরিধারী নদীতে বিজয় বৈদ্য সেতু ভেঙে বিপত্তি, প্রশাসনের উদাসীনতার অভিযোগ। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ সিতাইয়ের ব্রহ্মত্ব চত্রা গ্রাম পঞ্চায়েতের গাবুয়া গ্রামে গিরিধারী নদীর উপর নির্মিত বিজয় বৈদ্য সেতু ভেঙে পড়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, সেতুটি বেশ কিছুদিন ধরে বেহাল অবস্থায় ছিল। প্রাণের ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে এলাকার কয়েক হাজার মানুষ চলাচল করতেন। এর আগেও স্থানীয়রা সেতুটি সংস্কারের দাবি জানিয়েছিলেন। সেই সময় প্রশাসনিকভাবে কেবল সেতু পরিদর্শন করা হয়েছিল, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ একটি ইট বোঝাই ট্রাক ও বেহাল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝখানে সেটি ভেঙে পড়ে এবং এই ট্রাকটি আটকে যায়। উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে জীর্ণ সেতুর উপর দিয়ে মালবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তা সত্ত্বেও প্রশাসনের নির্দেশ অমান্য করে ট্রাকটি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসনের উদাসীনতা প্রত্যেকবারে আমরা অনেকবার বলছিলাম, প্রশাসন চক্রে ভিডিওকে জানাইছিলাম। এর আগে অনেক সাংবাদিকও এসে অনেক সংবাদ করে গেছিল। গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান অনেকবার আসছে এবং দেখছে এবং বলা হয়েছে। এর আগেও ভিডিও, আজকে বর্তমান যে ভিডিও আছে তার আগে যে ভিডিও ছিল সে উনিও আসছিলেন, তার আগের যে ভিডিও ছিল উনিও দেখে গেছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আজকে গ্রামের যা পরিস্থিতি, এই রাস্তাটার উপর দিয়ে ধরে নাও কমসে কম একটা নয়, দুইটা নয়, তিনটে অঞ্চলের একটা সম্পর্ক। চামটা অঞ্চল, চত্রা অঞ্চল এবং আদাবাড়ি অঞ্চল, তাদের সম্পর্ক। এখান থেকে শীতেই যাওয়া, শীতেই যে আমাদের ধরে নাও গ্রাম, আমরা যেহেতু গ্রামে থেকে শীতেই আমাদের একটা হসপিটাল আছে, শীতেই যাওয়ার থানা আছে এবং মানুষের যাতায়াতের মেইন রাস্তা। এই বিশেষ করে যাতায়াতের মেইন রাস্তা, এই রাস্তা ভাঙার কারণে বিশেষ করে সবথেকে বড় কষ্ট পাবে আমাদের স্কুলে এরা পাবে, সবার থেকে এরা বেশি কষ্ট পাবে। আজকে এটা দুর্বল বীজ, তারপরে যে উদাসীনতার কারণে আজকে দেখো একটা লোড বোঝাই গাড়ি, সত্যি আজকে আমাদের কাছে খুবই একটা দুঃখের বিষয়। আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, গ্রামে থাকার কারণে আমাদের চলার মেইন রাস্তা এটা। এর আগে আমরা অনেকবার বলছি, পুলিশ প্রশাসন থেকে তো এভাবে পুলিশ প্রশাসন আসছে, আজকেও আসছেন। এর আগেও আমরা অনেককে জানাইছি, অনেক ভিডিওকে জানাইছি এবং প্রশাসন থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় সাংসদও এই বিষয়টা জানানো হয়েছিল। সাংসদ বিষয়টা জানে, অনেক বলা হয়েছে সাংসদকেও, কিন্তু তাদের কাজ তো হয়নি। কী বলবো, এই যে এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী এবং শীতে পণ্যবাহী যান, কি বলবেন এই বিষয়ে? এই যে ছোট ছোট ভাগ্য বলে আমার এবারের ভাস্তি, একটু আগে ছোট ছোট বাচ্চা, স্কুলের ছোট বাচ্চা অনেক আবার শীতে পড়ে। আমার এখন তো স্কুলে যাওয়ার পর কীভাবে যাবে স্কুল? আপনার নাম? আমার নাম প্রাণীচন্দ্র দাস, গাবুয়া। এই ব্রিজটার নাম? এটা বৈদ্যনাথ সেতু। এটা কোন অঞ্চলে পড়ে? এটা আমাদের বিয়েচত্র অঞ্চলের মধ্যে পড়ে, গাবুয়া গ্রাম। ধন্যবাদ। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।